আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। কিতা অবস্থা সবার, আছেন নি বালা? আমিও আছি আল্লাহর রহমতে বালা, আলহামদুলিল্লাহ। বাদাল ফজর বেলা হওয়ার সাথে সাথে আমি আমার দ্বিচক্র যান নিয়ে ধীরে ধীরে পেট্রোল ঘুরাই ঘুরাই বার হইছি একটু বেড়ানি। গন্তব্য স্থির নাই, তবে আশা ইনশাআল্লাহ অনেকক্ষণ সাইকেল চালাইম। সকালে ঠান্ডা ঠান্ডা মনোরম আবহাওয়ায় চা বাগানের চিপায় চাপায় সাইকেলের পেট্রোল ঘুরাইতে আসলে আলাদা একটা ভালো লাগে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে আমি আমার সাইকেল লইয়া আপন মনে পেডেল ঘুরাই ঘুরাই চললাম। যতক্ষণ জানে যারে যতক্ষণ আঙ্গাজে ধরে ততক্ষণ চালাইমু। আপনারা আমার সাথে থাকবা, বেশি কথা না বাড়াই আমরা যাত্রাটা শুরু করি। আর যাত্রা পথে পাহাড়ের সিপাই সাপায় চা বাগানোর মাঝখান দিয়া যাইতে যাইতে আমার বন্ধু আবি জুবায়ের আল মাহমুদের কণ্ঠে মনোমুগ্ধকর কিছু তিলাওয়াত শুনিয়া বাকি পথটা পাড়ি দেয়। আপনারা সাথে থাকবা, সকাল সকাল আপনারাও একটু তিলাওয়াত শুনবা, আশা করি ভালো লাগবে। তাইলে চলুক, এখন যাওয়া যাক। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। আপনারা দেখুকা আশপাশ ওরকম চা বাগান, আর মাঝখান দিয়ে আপনি মনোরম পরিবেশে সকালবেলা ঠান্ডা ঠান্ডা বাতাসের মাঝে যখন সাইকেল চালাইবা তখনকার অনুভূতিটা কিরকম। যাই হোক, এই জিনিসটা বুঝতে হইলে প্রথমে আপনারে বারোইতে হইব সকাল সকাল, বারোইয়া ঠান্ডা ঠান্ডা বাতাসের মাঝে সাইকেলের পেডাল ঘুরাইতে হইব। তখন গিয়া এই অনুভূতিটা আপনি উপলব্ধি করতে পারবা। আমরা যাত্রা সামনের দিকে অগ্গাই ইনশাল্লাহ। আশা করি আপনারা সাথে থাকবা। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم। তো অবশেষে সাইকেলের পেডাল ঘুরাই ঘুরাইয়া আইলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে, যেখান থেকে মোটামুটি বিমানবন্দর একদম পরিষ্কার দেখা যায়। তবে বিমানবন্দর আইয়া দেখলাম বিমানবন্দর একবারে খালি, শুধুমাত্র একটা বিমানও একটু আগে আইয়া নামছে। বিমানবন্দরের ভিতরেও দূরে একটা বিমান কিছুক্ষণ আগে আইয়া অবতরণ হয়েছে। আসলে ভিডিওর মাঝে বিমানটা আর না, বিমানটা হইলো কি বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান। কোন জায়গা থেকে আইছে তা জানি না, বড় বিমান, হয়তো আন্তর্জাতিক কোনো ফ্লাইট। কিছুক্ষণ গাছর নিচে ঠান্ডা আবহাওয়াত ছায়ার মাঝে বইয়া তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ইনশাআল্লাহ। এই এলাকার পরিবেশটা আসলে অসম্ভব সুন্দর, যেগুলা ভিডিও তো ইয়া খালি চৌকে দেখলে
আলাদা একটা সুন্দর লাগে। ভিডিওর মাঝে যতটুকু সুন্দর তার চেয়ে ২ গুণ ৩ গুণ বেশি সুন্দর খালি চোখে দেখলে। আল্লাহর রহমতে ঘোরাঘুরি অনেক হইছে আর অনেক রেস্ট নেওয়াও হয়ে গেছে। এখন বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া যাউক। অবশেষে আমি এই ভিডিওটা ওখানে শেষ করে লইলাম। কারণ সময় কম আমার সুবে বাসাত যাইতে হইব। আর সব বালা থাকবা, আমার লাগি দোয়া করবা আর মাঝে, মাঝে সময় সুযোগ পাইলে আপনারাও ঘুরবা। ঘুরলে আসলে মন মস্তিষ্ক বালা থাকে। আর যারা অতক্ষণ থাকি ধৈর্য ধরি আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই সবার লাগি দিল থেকে শুকরিয়া আদায় করি। আর যারা আমার পেজটারে ফলো করছেন না, তারা চাইলে আমার পেজটারে ফলো করতে পারেন। আর চ্যানেলটারেও সাবস্ক্রাইব করিয়া দিতে পারেন। ভিডিওতে সবসময় লাইক কমেন্ট করবা। আপনার গুরুত্বপূর্ণ মতামত, গুরুত্বপূর্ণ উপদেশগুলো আমারে দিবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।